হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি। আর আজকের সকালটা ছিল সরস্বতী পুজোর স্পেশাল সকাল। আর এবারেও আমরা প্রত্যেকবারের মতো কোথাও না কোথাও গিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে আসবো। আর তা বাদেও আমরা যেখানে যেখানে ঘুরতে যাব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা তো দেখতেই পেলে যে আমি হাতে মেহেন্দি করেছি, আর বেশি সময় ছিল না বলে আমি এক হাতেই করে নিই। তো আমাদের চ্যানেলে সরস্বতী পুজোর স্পেশাল ব্লগটা কেউ স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর দেখো, এখানে মা ভাইকে শাড়ি পরিয়ে দিচ্ছে, আর আমাকে মা ওর আগেই শাড়ি পরিয়ে দিয়েছিল। আর যখন আমি শাড়ি পরছিলাম তখন দিদি ওকে মালা টালা পরিয়ে দিয়েছিল। তারপর ও যখন শাড়ি পরছিল তখন দিদি আমাকে পরিয়ে দিয়েছিল। আর এখানে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর দেখো, এখানে দিদি ভাইয়ের চুলের স্টাইলটা করে দিচ্ছিল। আর আমরা চুলে সেরকম কিছুই করিনি, শুধুমাত্র চুলটাকে ছেড়ে দিয়েছিলাম এবং তার উপর একটা ফুল নিয়েছিলাম। আর আমার দিদি কিন্তু এখনো রেডি হয়নি, কারণ আমাদেরকে সাজাতেই ব্যস্ত ছিল। আমাদের সাজানো কমপ্লিট হওয়ার পর তারপর দিদি শাড়ি টাড়ি পরেছিল। তো এখন দেখো আমরা রেডি হয়ে গেছি। তো তোমরা এখানে যে দুটো শাড়ি দেখতে পাচ্ছ তার মধ্যে সবুজ শাড়িটা হলো আমার কাকিমার, তো ওটাই আমি পরেছি। আর ব্লু রঙের শাড়িটা আমার ভাই পরেছিল, ওটা আমার দিদির, মানে বড় দিদির। আর এখানে দেখো আমার দিদি রেডি হয়ে গেছে। আর এখানে আমাদের তিনজনের মধ্যে কাকে বেস্ট লাগছে জানিয়ে। আর দেখো আমার দিদি এখন চুল বাঁধছে। দেখো, এখানে আমরা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য প্রাইমারি স্কুলে চলে এসেছি। আর এখানে এসে আমাদেরকে একটুখানি সময় অপেক্ষা করতে হয়েছিল এবং তারপরে পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছিল। তো স্কুলে আমাদের কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম, তো তোমরা দেখে নাও। তো পুষ্পাঞ্জলি দেওয়ার পর ওখানে সবাই খেতে বসে গিয়েছিল, আর আমরা তিনজন বাড়িতেই এনেছিলাম। আর ওখানে প্রসাদ হিসেবে ছিল খিচুড়ি। আর দেখো আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসেই আমরা খিচুড়ি খেতে শুরু করে দিয়েছি। আর খিচুড়ি খাওয়ার পর আমরা এই জায়গাটাতে একটু ফটোশুট করছিলাম। আর সেই সময় মা বললো হরিহাট যেতে। দেখো আমরা হরিহাট চলে এসেছি। আর এখানে আসার সময় আমরা রাস্তাতে কোনো ভিডিও স্কিপ নিইনি, তো তাই জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। আর স্কুলের ভেতরটা অনেক ভিড় থাকার জন্য আমরা ভেতরে ঢুকিনি, তাই বাইরে থেকেই চলে এসেছি। এবং দিদির পায়ে ব্যথা থাকার জন্য আমরা আর হেঁটে আসিনি, একটা টোটোতে করে এসেছিলাম। টোটোতে আসতে আসতে দিদি কিছু ভিডিও ক্লিপ নিয়েছিল, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর কেউ যদি এই চ্যানেলে নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর শেষে আমাদের তিনজনকে কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও। টাটা।